আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি লাল শাক ভাজি করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। লাল শাক ভাজি করার জন্য সুন্দর করে আমি ধুয়ে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আসলে শাক ভাজিতে একটু পেঁয়াজ কাঁচামরিচ বেশি দিলে আসলে শাক ভাজিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজাদার হয়। আর লাল শাকের পানিটা আমি ফেলে দেবো না। আসলে লাল শাকের পানিতে প্রচুর ভিটামিন থাকে, কারণে লাল শাকের পানিটা সহকারে কীভাবে আপনারা ভাজি করবেন সেভাবে আমি করে দেখাবো আপনাদের। এভাবে লবণ, মরিচ, হলুদ দিয়ে আমি শাকটা একটু ভাপ দিতে দিলাম। একটু ভাপ আসলে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেবো। বেশিক্ষণ ঢেকে রাখবেন না, বেশিক্ষণ ঢেকে রাখলে শাক থেকে প্রচুর পানি বের হবে, পানিটা আর শুকাতে যাবে না। একটু পরে যে দেখুন এভাবে আবার কিন্তু শাকটা এভাবে একটু বারে বারে নাড়তে হবে, নাছাড়া নিচ দিয়ে কিন্তু পুড়ে যাবে। নেড়ে আমি একটু ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেবো। আসলে এখন একটু পরা দিনের শাক, এই দিনে আসলে শাকটা একটু সিদ্ধ হতে আবার সময় লাগে। এই ধরুন শাকগুলো একটু বাড়তে বাড়তে এই পর্যায়ে ধরুন পানিটা বের হয়ে আসছে। এই পর্যায়ে আর আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না। এই পর্যায়ে কিন্তু আমি এভাবে বারবার নেড়ে দেবো। এদের দেখুন আর এই দেখুন লাল শাকটা আসলে কিন্তু খাওয়া কিন্তু অনেক উপকার, বাচ্চাদের জন্যও কিন্তু অনেক উপকার লাল শাকটা। লাল শাক সবজি বলতে খাওয়া কিন্তু আমাদের জন্য অনেক উপকার। আসলে এখনকার বাচ্চারা শাক সবজি খেতে চায় না, কিন্তু আমি মনে করি আসলে সবার এই শাক সবজি খাওয়া কিন্তু অনেক দরকার। এই যে দেখুন এভাবে নাড়তে নাড়তে আমি শাকের পানিটা শুকিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে যখন শাকের পানিটা দিয়ে দেখুন একবারে শুকিয়ে নেবেন। তেলের মধ্যে দিলে কিন্তু আর সহজে পানিটা শুকাতে যাবে না। এই যে দেখুন এই পর্যায়ে পানিটা কিন্তু আমার প্রচুর পানি বের হচ্ছে। দেখুন নাড়তে নাড়তে আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়েও গেছে। এভাবে নাড়তে নাড়তে শাকটা একটু নরম হয়ে আসবে। আসলে শাকটা একটু নরম নরম করে ভাজি করলে শাকটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। এদিকে চুলায় ওই পানি শুকিয়ে গেছে, আমি ওই কড়াইটা নামিয়ে চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আসলে শাক ভাজিটা আমি সর্ষের তেল দিয়ে করবো, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এই যে দেখুন তেল দিয়ে দিলাম। আসলে শাক আমি একটু তেলটা বেশি খাই। শাকটা যখন এই দেখুন হলো যে প্যানটা যখন গরম হয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিচ্ছি। শুকনা মরিচ ছিঁড়ে দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে শাক বলতে আমি শুকনা মরিচ দিয়ে দিই। এখানে পেঁয়াজ রসুন কাটা আমি দিয়ে দিলাম। রসুনটাও আমি সুন্দর করে ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে। পেঁয়াজ রসুনটা নেড়ে চেড়ে যখন বাদামি কালার করে নেব, যখন এ পর্যায়ে বাদামি কালার হয়ে আসবে তখন আমি শাকগুলো ঢেলে দেবো। শাকগুলো ঢেলে এভাবে তেলের মধ্যে আমি এভাবে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর শাকের যে পানিটা আছে এটা শুকিয়ে নেব। আর শাকটা সবসময় আপনারা কিন্তু হাই হিটে রান্না করবেন। আসলে শাকটা কিন্তু চুলার জাল কমিয়ে রান্না করলে শাকটা কিন্তু খেতে ভালো লাগে না। এইভাবে কিন্তু আসলে লাল শাকটা ভাজি করলে শাকটা যে কত মজাদার হয় আপনারা একবার খেলে বুঝতে পারবেন। এই দেখুন এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। শাকটা কিন্তু আবার পুড়ে দেওয়া যাবে না। পুড়ে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ করবে। শাকটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে নেড়ে চেড়ে নিব আমি ভালোভাবে নেড়ে চেড়ে। যখন দেখবেন শাকে থেকে তেল বেরিয়ে গেছে তখন আমি বুঝতে পেরেছি আমার শাকটা হয়ে গেছে। এভাবে শাকটা আমি বেড়ে নিয়েছি। এই দেখুন শাকের কালারটাও কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলে এভাবে আমার এই রেসিপিটি দেখে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।